আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ও আল্লাহ ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আমরা যারা জীবিত আছি হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ যে শহীদদের স্মরণের আজকের মাহফিল, বিশেষ করে ওসামা নামক যে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, তাকে সহ সমস্ত শহীদদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাদের এই রক্তের বদলতে আমরা যে স্বাধীনভাবে তোমার নাম নিতে পারতেছি, ইয়া আল্লাহ এই রক্ত যারা দিয়েছে, রক্তের পক্ষে যারা ছিল, তাদেরকেও আপনি কবুল করে নেন। আল্লাহ নবীর উসিলায় আজকের এই দোয়াকে মাহফিলকে কবুল করে নেন। কষ্ট না হলে দুটি হাত উপরের দিকে তোলেন তো বাবা, হাত টান টান করে ধরেন, মোট করে ধরেন। মাশাআল্লাহ, মোট ছাড়েন, মোট ধরেন, মোট ছাড়েন, মোট ধরেন, মোট ছাড়েন। একটু বেহেশতের বাগান সাজানোর মতন করে আঙ্গুলগুলো ছড়ান ফুলের মতো। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, শয়তান যেন ভেগে যায়। জোরে নাড়েন, জি জি জোরে নাড়েন। এনার্জি মর্জি দুইটাই ঠিক করেন। যে এবার একটু উচ্চ আওয়াজে তাকবীর দিবেন যাতে শয়তানের গায়ে আগুন ধরে। নারে তাকবীর। দেখেন তো কে কে তাকবীর দিচ্ছে না, যে দিচ্ছে না ভাববেন যে অন্য গ্রুপের লোক, ও খোলস পাল্টাইছে। যে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, হক্কানি পীর বুজুর্গ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম জিহাদ 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 চায়, জিহাদ 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 চায়। কাদিয়ানীরা 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। বিশ্বাস করা মুসলমান, কে কোন টুপি পরবে, কে কোন জামা গায়ে দিবে, কারো পোশাক দেখে কখনো ইসলাম নির্ণয় করবেন না। হুজুর দেখে ইসলাম বুঝবেন না, কোরআন হাদিস দেখে ইসলাম বুঝবেন, পীর বুজুর্গ খুঁজবেন, তাহলে পথভ্রষ্ট হবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এখন ব্যক্তি দেখে ইসলাম খুঁজি, ব্যক্তি দেখে ইসলাম খুঁজি, কিন্তু আমাদের কোরআন হাদিস বুঝে ব্যক্তিকে খুঁজতে হবে যে কোরআন হাদিস মোতাবেক এ লোকটা চলে কিনা। কথা বলেন, কোরআন হাদিস মোতাবেক তসবিহ পড়ে, জিকির করে, পাগড়ি মাথায় দেয়, সবকিছু করে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ সে স্বীকার করে না, সে মানে না। বুঝতে হবে সব ঠিক আছে, কিন্তু একটা সাইড ঠিক না থাকার কারণে পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই, ইমানই নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানই নাই। ইমান আছে, আল্লাহর কোন একটা বিষয় অস্বীকার করলে ইমান আছে? ইমান আছে, ইমান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলেন আমিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন
أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به وآخرين، أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খুড়িত নতুন গো, মেয়ের জন্মে বেজার পিতা, খুড়িত নতুন গোর। কন্যা সন্তান জন্মিলে মায়ের, কাঁপিত সে অন্তর। মেয়ের জন্মে বেজার পিতা, খুড়িত নতুন গোর। কন্যা সন্তান জন্মিলে মায়ের, কাঁপিত সে অন্তর। সেই সে কঠিন বর্বরতার যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জোরে দিতে কোনো সমস্যা আছে? এখনো কি অনুমতি নেওয়ার ভয় আছে? কুষ্টিয়ার নাম শুনলে এক সময় অনেক চিন্তা ভাবনা করতে হইতো। এখন যাদের নিয়ে চিন্তা ভাবনা করব, ওনারাই এখন আমাদের নিয়ে চিন্তা ভাবনা করতেছে। কথা বলেন, কথা বলেন। কারণ কুষ্টিয়াতে এমনও কিছু লোক ছিল, ওয়াজ মাহফিলের অনুমতি নিতে গেলে বলছে যে ওয়াজ মাহফিল বাদ দিয়ে অন্য কিছুর অনুমতি করলে বলো, দেব, টাকা লাগলে টাকাও দেব, ওয়াজ মাহফিল করা যাবে না। এখন ওই চাচারা দেশে নাই, থাকলেও মোটামুটি ওপেন নাই। তো এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলতে আর কোনো ভয় নাই। ইনশাআল্লাহ মুমিনদের অতীতেও ছিল না ভয়, বর্তমানেও নাই, ভবিষ্যতও হক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ এবং এই পতাকার তলে আসতে, এই পতাকা নামক গাছের গোড়ায় রক্ত ঢালতে কারো কাছে কোনো জবাব দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? যারা ঘোরাঘুরি করতেছেন মেহেরবানি করে দ্বীনি পরিবেশে বসবেন, ইনশাআল্লাহ
নেক কামাই হবে, গুনাহ মাফ হবে। আত্মীয় স্বজন কবরে থাকলে আপনার নেক কাজের দরুন তাদের কবর আযাব মাফ হবে। এই বিষয়টা মাথায় রেখে ওলামাদের মজলিসে বসেন, বরকত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চ আওয়াজে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্র জনতা আন্দোলনে শহীদদের স্মরণে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টায় ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জিএম তাওহিদ আনোয়ার, কেন্দ্রীয় শুরা সদস্য, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা, সার্বিক তত্ত্বাবধানে মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ ভাই, প্রচার সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা, এবং আজকের মাহফিলের যিনারা আলোচক ছিলেন, যে ভাই আমাকে এই পর্যন্ত আপনাদের সম্মুখে ঢাকা থেকে নিয়ে এসেছেন দ্বীনি নসিহতকরণের লক্ষ্যে, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ তৌহিদুল ইসলাম কুষ্টিয়া, মাওলানা মুফতি মুজাম্মেল হক কাসিমি সাহেব সহ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, মেরে লখতে জিগার তলবে আজিজ, পাশাপাশি হীরকখণ্ড, সোনার মানিক, আলোকোজ্জ্বল প্রদীপ, ইয়ং জেনারেশন, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন মা ও বোনেরা, প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি ওলামায়ে কেরামদের মজমায়ে বেহেশতের বাগানে গুনাহমুক্ত পরিবেশে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। আজকের দিনে এমনও মানুষ আছেন যেনারা আল্লাহর নাম নেওয়ার পর্যন্ত সময় পায় না, আর আল্লাহ দয়া করে মায়া করে উম্মতের আলেমদের মুজাহাদায় চেষ্টায় জাকির বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে জিকরুল্লাহ গ্রুপের লোক বানাইয়া হিজবুল্লাহর দলে অন্তর্ভুক্ত করে যে আল্লাহ আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দিলেন, এজন্য খুশি হয়ে আবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। মোটামুটি
মোটামুটি জানতে চাচ্ছি, ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? বেশিক্ষণ শোনার মন মানসিকতা থাকা ভালো। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাই আমিন যেভাবে বলতেছেন তাতে মনে হয় অনেকের অতীতে গুনাই নাই। এরকম থাকলে আমার সাথে একটু দেখা করে যাবেন, আমি আপনার সাথে হাত মুসাফা করব, মিলাবো। যদি অতীতে গুনাহ থেকে থাকে তো তওবাকারীকে, মাপ চানেওয়ালাকে পছন্দ করে কে? বলেন কে? ভাই যারা রেকর্ড করতেছেন, আমি আপনাদের বিনয়ের সহিত বলবো, আলোচনায় যেন কোনো ডিস্টার্ব না হয়, এদিকে একটু নিজেরা খেয়াল রাখবেন। কারণ হতে পারে এটাই জীবনের শেষ বয়ান। এখান থেকে যে আমি জীবিত বাড়িতে যাব গ্যারান্টি নাই। কথা বলেন, আবার বলেন। তো গুনাহ অতীতে আমাদের কম বেশ সবারই আছে, ঠিক কিনা বলেন? মাপ চাইলে খুশি হয় কে? তাহলে আমিন আসতে বলবো না জোরে বলবো? আল্লাহ আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ও আল্লাহ ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। ইয়া আল্লাহ আজকের এই মজলিসকে আপনি কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আমরা যারা জীবিত আছি হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ যে শহীদদের স্মরণের আজকের মাহফিল, বিশেষ করে ওসামা নামক যে সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, তাকে সহ সমস্ত শহীদদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাদের এই রক্তের বদলতে আমরা যে স্বাধীনভাবে তোমার নাম নিতে পারতেছি, ইয়া আল্লাহ এই রক্ত যারা দিয়েছে, রক্তের পক্ষে যারা ছিল, তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ নবীর উসিলায় আজকের এই দোয়াকে, মাহফিলকে কবুল করে নেন। কষ্ট না হলে দুটি হাত উপরের দিকে তোলেন তো বাবা, হাত টান টান করে ধরেন, মোট করে ধরেন। মাশাআল্লাহ, মোট ছাড়েন, মোট ধরেন, মোট ছাড়েন, মোট ধরেন, মোট ছাড়েন। একটু বেহেশতের বাগান সাজানোর মতন করে আঙ্গুলগুলো ছড়ান ফুলের মতন। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, শয়তান যেন ভেগে যায়। জোরে নাড়েন, জি জি জোরে নাড়েন। এনার্জি মর্জি দুইটাই ঠিক করেন। যে এবার একটু উচ্চ আওয়াজে তাকবীর দিবেন যাতে শয়তানের গায়ে আগুন ধরে। নারে তাকবীর। দেখেন তো কে কে তাকবীর দিচ্ছে না, যে দিচ্ছে না ভাববেন যে অন্য গ্রুপের লোক, ও খোলস পাল্টাইছে। যে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, হক্কানি পীর বুজুর্গ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম জিহাদ 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 চায়, জিহাদ 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 চায়। কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর। হাত নামা। এখন ওয়াজ না করলেও চলবে, কথা কয় ঠিক আছে না? কারণ আমাদের যেটা বলার দরকার ছিল বলে ফেলেছি, এখন আর সমস্যা নাই। এখন যা বাদ বাকি বলবো এটা বারাকার জন্য, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য। কি রাগ করতেছেন নাকি আপনারা? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তবে দাদা আমি কয়েকটা কথা বলি, এগুলো একটু নোট করে রাখবেন।
অনেক বছর ধরে এই সোঙ্গায় ফুক দেই তো না, মাইকটা এরকম করতেছে কেন ভাই? হ্যাঁ, এক জায়গায় রাখেন দাদা। অনেক দিন ধরে ফু দেই তো, অভিজ্ঞতার আলোক থেকে একটা কথা বলি, যে যাহাই করেন বাংলাদেশ এবং মুসলমানদের দেশে কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো পথ মত নাই শান্তি কায়েম করে দিতে পারে। এই কথাটা আসতে বললেন, কোনো ভয় আছে? কোরআন সুন্নাহর পথ মত ছাড়া সুপথের আশা করা যায় না। এই জন্য আমরা এক এবং নেক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হকের পক্ষে যে পীর মাশায়েখ ডাক দিবে, যারাই ডাক দিবে, আমরা ইসলামী জিহাদের পক্ষে, বিপ্লবের পক্ষে এক এবং নেক হয়ে কাজ করব। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম অংশের প্রথম দিকের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ বলেন, ওগো নবী, আমি যে কিতাব আপনার উপর নাজিল করেছি, এই কিতাব যারা মানবে তাদেরকে এই কিতাব অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলামের দিকে এনে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, ঘুষের পথ কি অন্ধকারের পথ না আলোর পথ? কথা কয় না। দুর্নীতির পথ আলোর পথ না অন্ধকারের পথ? অন্ধকারের পথ। সুদের পথ না, এটা আসতে বলেন, কেউ শুনবে। সুদের পথ এটা কি অন্ধকারের পথ না আলোর পথ? অন্ধকারের পথ। কারো জমিনের জোর করে আইল ঠেলা, চাঁদাবাজি, রংবাজি, চাপাবাজি, ধোকাবাজি, পোল্ট্রিবাজি, হ্যাঁ, অন্ধকার। এই সব অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে যে কিতাবটা, সে কিতাবটার নাম কি? বলেন না, আবার বলেন, আর একবার। আচ্ছা ভাইয়া, আপনারা জবাব দেন তো দেখি, কোরআন শরীফ আমাদের কাছে না দূরে? হ্যাঁ, বুঝে শুনে বলেছেন? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন, কোরআন শরীফ আমাদের কাছে না দূরে? কাছে না? আচ্ছা, এবার আল্লাহর কথায় আসেন। আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি কি গান গাইলাম? কবিতা পাঠ করলাম? কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না না? যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলেছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার।
মোটামুটি আছে আর কি। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কি চরমনার পীরের শিখানো কথা? কথা বলেন। এখন তো গরম কথা বললে কেউ কেউ বলে তো ও এই কথা চরমনের কথা। কথা বলেন। এখন এই টুপি দেখলেই, সেদিন এক জায়গায় গেছি, খুব ভালো লোক, অনেক বড় মানুষ, আমাকে দেখে বলতেছে, হুজুর আপনি মনে হয়, ভাই আপনারা একটু, আপনি মাইক নিয়ে থাকেন তো, কার আবার মোবাইল হাওলাত নিছেন আপনি? আপনি মাইকওয়ালা মাইক নিয়ে থাকেন, আর এটা আমার একটু উঁচা করে দেন তো দাদা। লাগবে না, ঠিক আছে, আমি ঠিক করে নিচ্ছি। ওখানে একটা সুইচ আছে বাস, একটা আছে টন, একটা আছে ভলিউম, আর একটা আছে, দেখো কি করতেছো না করতেছো কিছু তো বুঝতেছি না। আমি কই কি, আর আমার এই গেদা করে কি, কি ডাকো আনতে না, এদিক তাকাও, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে ভাইজান, আর যেন সমস্যা না দেয়। দাদা এই ইকোটিকো লাগবে না, আমি নর্মাল মানুষ, নর্মাল ভাবে 26-27 বছর চিল্লাইতেছি, আল্লাহর রহমত কিছু হয় নাই, সামনে হবে কিনা আল্লাহ জানে। এদিক তাকান, আমি তো এই যে এর সাই তো পচা মাইকে ওয়াজ করছি ভাদা নিয়ে, কথা কেন? এখানে তাও আলো ফকফকা, ওখানে তো আলো আরো কম ছিল, অন্ধকার ছিল। ওরে আল্লাহ যদি কবুল করে কিচ্ছু লাগে না, কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছি না, তো আমাকে দেখেই উনি আমার এই টুপি দেখেই বলতেছে, সব কথা শেষে বলতেছে, হুজুর আপনি চরমনাই করেন না? তা বললাম আমি চরমনাই করি, আপনি বুঝলেন কিভাবে? কেন এই যে 5 কলি পড়েছেন তো, এই 5 কলির দ্বারা বোঝা যায় যে আপনি চরমনাই। তা আমি কই তাতে সমস্যা কি? না না, সমস্যার কথা বলি নাই। তো যাই হোক, উনি ভেবেছিলেন আমি জবাবটা অন্যটা দেব। তা আমি ওনার হাতটা ধরে বললাম, আপনি যদি আমাকে নেক নিয়তে বলে থাকেন, আল্লাহ আপনার ধারণা অনুযায়ী আমাকে নেক ভাবে কবুল করুন। আর যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনি আমাকে জিজ্ঞেস করে থাকেন, এখন ঠকে যাওয়ার ভয় পাশ কাটাচ্ছেন, সে ব্যাপারেও আল্লাহ তাআলা আপনাকে সহিবুল দান করুন। ভাই কোনো আর ধরাবান্ধা আছে? জোরে বলেন, ধরাবান্ধা আছে? বিশ্বাস করা মুসলমান, কে কোন টুপি পরবে, কে কোন জামা গায়ে দিবে, কারো পোশাক দেখে কখনো ইসলাম নির্ণয় করবেন না। হুজুর দেখে ইসলাম বুঝবেন না, কোরআন হাদিস দেখে ইসলাম বুঝবেন, পীর বুজুর্গ খুঁজবেন, তাহলে পথভ্রষ্ট হবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এখন ব্যক্তি দেখে ইসলাম খুঁজি, ব্যক্তি দেখে ইসলাম খুঁজি, কিন্তু আমাদের কোরআন হাদিস বুঝে ব্যক্তিকে খুঁজতে হবে যে কোরআন হাদিস মোতাবেক এ লোকটা চলে কিনা। কথা বলেন, কোরআন হাদিস মোতাবেক তসবিহ পড়ে, জিকির করে, পাগড়ি মাথায় দেয়, সবকিছু করে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ সে স্বীকার করে না, সে মানে না। বুঝতে হবে সব ঠিক আছে, কিন্তু একটা সাইড ঠিক না থাকার কারণে পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই, ইমানই নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানই নাই। ইমান আছে? আল্লাহর কোন একটা বিষয় অস্বীকার করলে ইমান আছে? ইমান আছে? ইমান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। আবার বলে না আমিন। তো আল্লাহু আকবার বলতে হবে, এটা কি কোনো পীরের স্লোগান? এটা কোনো দলের স্লোগান? এটা কোনো ব্যক্তি বলেছেন? এটা নির্দেশ কার? এটা আওয়াজ দিয়ে বলেন না, কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া
আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে কখনো আদর করে, কখনো কখনো কত সুন্দর নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু নবীর নিজ নাম ধরে কখনো আল্লাহ ডাকেন নাই। কখনো আল্লাহ বলেন নাই ইয়া মুহাম্মদ, আল্লাহ বলেন নাই। আল্লাহ কখনো বলেছেন ইয়াসিন, ও হামিম, নুন, কফ। আল্লাহু আকবার। আল্লাহ কখনো বলেছেন ও কম্বলওয়ালা, আল্লাহ কখনো বলেছেন ও চাদরওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, ও রব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর দেন, এটা আল্লাহর নির্দেশ। যারা আল্লাহু আকবার বলতে বাধা দিবে, তাকবীর যাদের বরদাস্ত হবে না, বুঝতে হবে এরা নামের মুসলমান, ভিতরগত কোন ইহুদি খ্রিস্টানদের পাপ তথা গোলামিতে আবদ্ধ হয়ে আছে। মোহতারাম হাজিরিন, এই কথাগুলি বললে অনেকে বলে যে হুজুর এখন উঠেই গীবত শুরু করে। আরে বাবা, কোনটা গীবত কোনটা হালত এটা আপনি বুঝেন নাকি? কোনটা গীবত কোনটা হালত এটা তো উম্মতের আলেমগণ বুঝেন। আর উম্মতে মুহাম্মাদীদের কোন আমলের হালত কি অবস্থা, এই অবস্থাটা ব্যক্ত করার দায়িত্ব উম্মতের আলেমদের। কোন আঞ্জুট্টি গাঞ্জুট্টি ওয়াটওয়ালা চটওয়ালা জটওয়ালা দাদা বাবুদের এটা মাতব্বরি নয়, এটা আলেমদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কোথাকার কোন আউল বাউল সে এখন বলতেছে দাউদ নবী কি এ গান গেয়ে নবী হয় না? কি ডাকো আনতেন আইসে, আর বাঙালি তাকে গিলে খাইছে। বুঝতে পারছেন? রাগ করতেছেন নাকি? আমি বিরোধী, আমি তাদের নাম নেব না, তবে আশেপাশেই, বেশি দূরে না। লাগবে না, থাক, কথা বলেন, আমার দিক তাকা। ওই খালি লম্বা টান দিলে ও গপ্প হওয়া যায় না। গান গাবেন, গান দিয়ে ইসলাম কায়েম করবেন, হ্যাঁ, সে গানটা হতে হবে আল্লাহর গান, সে গানটা হতে হবে নবীর গান, সে গানটা হতে হবে কোরআনের গান, সে গানটা হতে হবে ওলি আল্লাহর গান। কোন বাবার নামের গান দিয়া ইসলাম কায়েমের দোহাই দিবেন, ওটা বাঙালি মুসলমানরা কোনদিন মেনে নিবে না, কোনদিন মেনে নিবে না। কি বলেছে আমার সাইজি, আবার একজন বলে কি বলেছে আমার গুরুজি। সাইজি আর গুরুজির দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। গাঁজা খাইলে কি কি উপকার সাইজি বইলে আছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন মাদক হারাম না হালাল? যেটা হারাম সেটা কিয়ামত পর্যন্ত হারাম। নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে কাফের। রাসূল বলেছেন যে মুসলিম আর নন মুসলিম, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজি আর কাফের হলো বেনামাজি। কথা বলেন তো? মাসালা এটা ওলামায়ে কেরামরা ওনারা দিবেন। আমি যেটা বলতে চাই সেটা হলো এই যে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আমরা আর ওই সিদ্ধি বাবুর বাংলাদেশে থাকতে চাই না। আমরা রুকুকারীর দলে অন্তর্ভুক্ত হতে চাই, আমরা সেজদাকারীর কাতারে থাকতে চাই, আমরা জিহাদকারীর আন্দোলনে ঢুকতে চাই, আমরা পাগড়িওয়ালাদের সাথে এক কাতারে নামাজ পড়তে চাই। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আর এই তৈয়ার থাকতে যায় যদি কখনো কোনো হামলা আসে, অনাকাঙ্ক্ষিত মামলা হয়ে যায়,
অনিশ্চিত ঝামেলা হয়ে যায়, তাহলে পরিষ্কার কণ্ঠে, ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, মুমিনগণ হামলা মামলা ঝামেলা এমনকি কোন দলের কোন আমলাকে ভয় করে মুমিনরা ঈমান আমলের কামলা হওয়া বাদ দিতে পারে না। তো আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? তো বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। বলেছিলাম কোরআন কাছে না দূরে, মনে আছে? হ্যাঁ, আল্লাহ কি বলেছেন? আপনারা উত্তর দিয়েছেন কাছে, আর আল্লাহ কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তো ইংলিশে দিস মানে এই, আর দ্যাট মানে কথা কয় না। দিস মানে, দ্যাট মানে, আরবিতে হাদা মানে ইহা মানে এই, আর যালিকা কথা কয় না। হাদা ইহা, যালিকা উহা। উহা মানে কি কাছে না দূরে? হ্যাঁ, তার মানে আল্লাহ তাফসীরকারগণ বলে যে মানুষ উত্তর দিবে কাছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কোরআনের পাণ্ডুলিপি আমাদের কাছে। এখানে এমন হাফেজ সাহেব আছে, তার সিনার মধ্যে 30 পারা কোরআন, সে আমার কাছে কথা কয় না। কোরআনের পাণ্ডুলিপি আমাদের কাছে, কিন্তু আল্লাহ বললেন যালিকাল কিতাব, এই কিতাবে ওই কিতাবে কোনো ভুল নাই। করলে আমি কিছু মানবো না, আমি ইচ্ছা করলে পীরকে ততদিন মানবো যতদিন পীর খানকার মধ্যে থাকবে। পীর যখন ইসলামী রাজনীতি নিয়ে সিয়াসত করার জন্য মাঠে ময়দানে সমাবেশ করবে, নামবে, তখন আর পীরকে আমি মানবো না, তখন আমি ফতুয়াবাদী করব। পীর দুনিয়াদার পীর। এজন্য আল্লাহ বলেন তুমি যেন মন গড়া ফতুয়া না দিতে পারো, আমি আগের থেকেই আল্লাহ তোমার অতীত জানি, বর্তমানও জানি, ভবিষ্যৎও জানি। এই জন্য আমি আল্লাহ আগেই ১৫০০ বছর আগে ওহী নাজিল করার মাধ্যমে জানাইলাম, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। যারা কিছু মানে আর কিছু মানে না, এরা যেমন তেমন কাফের না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা টাটকা কাফের। কেউ যেন এটা না মনে করে যে কোরআন তো আমার কাছে আছে, যখন যেটা ইচ্ছা কিছু মানবো, যখন যেটা ইচ্ছা না হয় মানবো না। আল্লাহ বলেন এ ক্ষমতা কারো নাই, কিয়ামত পর্যন্ত কারো থাকবেও, কারো হাতে আল্লাহ দেয় নাই। বলেন দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? আল্লাহ নিজে বলেন কোন বুদ্ধিজীবী ফরহাদ মাযহারের মতো কোন বাবরিওয়ালা, মুসওয়ালা, কূপওয়ালা হঠাৎ করে যদি দাউদ নবী সহ অন্যান্য পয়গম্বরের ব্যাপারে মানে কিলো কালাম ঢুকায়, আমি আল্লাহ তাআলা এর জন্য অনেক আগেই সতর্কবাণী হিসাবে আমি আল্লাহ নাজিল করে জানাই দিয়েছি। কি জানাইছি? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহিম। এটা এমন একটা কিতাব, এটা ডান দিক দিয়েও কেউ বাতিল ঢুকাইতে পারবে না, বাম দিক দিয়েও কেউ বাতিল ঢুকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। কথা বলেন, কথা বলেন। এখন কেউ যদি বলে অমুক 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 পয়গম্বর, অমুক 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 পয়গম্বর পাপিষ্ট, আমরা বলবো সে আদম সন্তান হিসেবে নিকৃষ্ট। যারা এই কথা বলবে তারা আদম সন্তান হিসাবে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কোথায় শেখ সাদি আর কোথায় বকরি লাদি, কোথায় আবগা গাবগাস আর কোথায় আব্বাস। আল্লাহ সহিহ উদ্দান করে। আবার বলেন আমিন। ভাই কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে? পারবে? কোরআন নামক বাতিকে কেউ ফু দিয়ে নিভাইতে পারবে? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, কোশ্চেন কেন পারবে না, এটা আল্লাহ বলছেন কি বলেন নাই? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম।
والله متم نوره ولو كره الكافرون এ কথা কার বলেন কার কাফেররা চাইবেই আমেরিকা চাইবেই রাশিয়া চাইবেই ভারত চাইবেই চীন চাইবেই সুযোগ পাইলেই কোরআন নামক গাছ কেটে ফেলে দিতে কোরআন নামক বাতিকে ফুটিয়ে নিভিয়ে দিতে কশিন কেন তারা পারবে না এ বাতির আলোর সুইচ একমাত্র আমার রব্বে কাবা আল্লাহর হাতে কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজিরিন এ কিতাব সকল মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম দেখায় দিবে এই কথাটা কার জোরে বলেন কার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে আমার বন্ধুরে বেঈমানের কাতারের মানুষগুলোকে যখন পূজা দেওয়া শুরু করলো কেউ দেব দেবীর পূজা নানান মানুষ নানা বিদা শিরিক করতে করতে যখন মানুষ আমার বন্ধুগণ গোমরাহ হয়ে গেল ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক কোরআন শরীফ আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলেন আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম হে মানব জাতি বাজানো আমি আপনাদেরকে বলতে চাই কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে কেউ যাবেন না নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু একটু দিলের কান লাগায় দেখেন আল্লাহ পাকের কালাম শুনতে পারেন কিনা আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন হে মানব জাতি আমি রব আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা প্রদীপ আমি আল্লাহ পাক দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম নাম্বার 1 বুরহান নামক নবী নাম্বার 2 নূর নামক কোরআন শরীফ এই দুই জিনিসের উপরে কোন মানুষ যদি ঈমান আনে ঈমান আনার পর কোন মানুষ যদি দুই জিনিসকে মজবুত আকারে ধারণ করে আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما আমার ভাইরা আমার বন্ধুরি
লম্বা করার কোনো সুযোগ নাই। এদিক সেদিক আমার বন্ধুগণ খেয়াল দিবেন না। কেন আমি আপনি আল্লাহ বলা হব না? আমি আপনি দেখেন এখানে আসছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই মজলিসে আমি আপনি আসছি গুনাহ মাফ করাবার জন্য আমার আল্লাহর পক্ষ হইতে। আমি জানি না কার জীবনে কি গুনাহ আছে। যদি গুনাহ থেকে থাকে আওয়াজ দিয়ে মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ। না, এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই। আবার বলেন না আল্লাহ। দেন না আরেকটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধুরে ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি যে কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এই কিতাব সমস্ত অন্ধকারের পথে যারা আছে, সর্বপ্রকার মিনাজ জুলুমাত, জুলুমাতের পথে যারা আছে, সব ধরনের অন্ধকারের পথ থেকে এই কিতাব মানার দরুন কিতাব মাননেওয়ালাদেরকে আমি আল্লাহ তাদেরকে আলোর পথ ইসলাম দেখায় দেব। এইবার আমি আপনাদের কাছে দলমত বিশেষ জানতে চাই। বলেন তো ভাই, আমরা সবাই আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন।